আমাদের দাসনগরে সরস্বতী পুজোয় মানুষের ঢলটা লক্ষ্য করুন। আমি বলেছিলাম না কিছুক্ষণ আগে যখন ইন্ট্রো দিচ্ছিলাম যে কলকাতার যে কোনো দুর্গা পুজোকে অবলীলাক্রমে টেক্কা দিতে পারে আমাদের দাসনগরের সরস্বতী পুজো। এইটা হচ্ছে তার প্রমাণ। এই রকম লেভেলের ভিড়, এরকম লেভেলের মানুষের ঢল শুধু মাথায় আর মাথা সরস্বতী পুজোর জন্য, সরস্বতী পুজোর ঠাকুর দেখার জন্য আমাদের এই দাসনগর এরিয়ায়। বেশি না, আমাদের এই দাসনগর এরিয়ায় স্পেশাল 4টে পুজো হয়, আর ওই স্পেশাল 4টে পুজোর জন্য এত মানুষের ঢল। এই লেভেলের মানুষের ঢল নেমেছে আজকে এই সন্ধ্যেবেলা। এরপর নেক্সট আমাদের ডেস্টিনেশন এভারগ্রিন ক্রিয়েশন সেটা। এটা এভারগ্রিন সংঘ, এভারগ্রিন সংঘের থিম আজকে মহাকাল মন্দির। এটা মহাকাল মন্দিরের ওপরটা, এবার ভেতরটা কি করেছে ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই এভারগ্রিন ফ্রেন্ডসের ঠাকুর দেখার জন্য লাইনটা দেখুন, যেটা আপনাদের দেখাচ্ছি। ওই অবধি আপাতত লাইন আছে, এখন হয়তো ওর বাইরে আরও লাইন পড়ে গেছে। এতটা লাইন, এত মানুষ শুধু এভারগ্রিন ফ্রেন্ডসের ঠাকুর দেখার জন্য। এটাই এভারগ্রিন ফ্রেন্ডসের ভিতরের অন্তঃসজ্জা। ভিতরের অন্তঃসজ্জাটা অনেকটা এইরকম, মা কালীর কিছু ছবি দিয়ে এবং কিছু দেবদেবীর ছবি দিয়ে থিমটাকে করা হয়েছে। সব দেবদেবীর নাম আমি বলতে পারবো না, আপনারা জানলে কমেন্টস করুন আমাকে। আর এইটা হচ্ছে সরস্বতী প্রতিমা এভারগ্রিন ফ্রেন্ডসের। এখন আমরা প্রবেশ করছি দাসনগর তরুণ সংঘ, যেটাকে অনেকে দাসনগর ছোট মাঠ নামে চেনে। সামনের মণ্ডপটা হচ্ছে দাসনগর তরুণ বাজার ছোট মাঠের মণ্ডপ। এটাই হচ্ছে দাসনগর ছোট মাঠ, দাসনগর তরুণ দলের মণ্ডপের ভিতরের অন্তঃসজ্জা। আর এই সামনে দেখি এগোতে পারি কিনা ভিড় ঠেলে। এই সামনে হচ্ছে সরস্বতী মাতৃ প্রতিমা। এই হচ্ছে মণ্ডপের মণ্ডপ সজ্জা। কিছু সরার ওপর তারা কাজ করে সেই থিমগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। আর বাইরে খুব ভালো ভালো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যার গান আসছে এখানে। কিছু করার নেই, কারণ এত বড় বড় সরস্বতী পুজোতে অনুষ্ঠান হবেই, আর সেই অনুষ্ঠানের গানও একটু আসবেই। কিন্তু জানি না আমার কপিরাইট করবে কিনা। রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার মন খাতে থাকোনো মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার মন খাতে থাকোনো মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি উড়ি যায়। আগে আপনাদের যেটা দেখালাম সেটা
সেটা হচ্ছে এই তরুণ সংঘ ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর পারফরমেন্স হয়, এত সুন্দর সুন্দর ডান্স হচ্ছে। সেই ডান্সের একটা ঝলক আপনাদের দেখালাম, কারণ কত মানুষ বসে দেখছে ওইটুকুটুকু বাচ্চাদের পারফরমেন্স, আর সত্যি বসে দেখবার মতো পারফরমেন্স হয়। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এখানে পুরো মেলা বসে, কারণ তরুণ সংঘ ক্লাবের এই পুজো সমেত মেলাটাই হচ্ছে প্রধান পয়েন্ট। আর এই মেলাতে আপনাদের বেশি কিছু কি দেখানোর আছে, কারণ মেলা আপনাদের অনেক দেখিয়েছি। এই হচ্ছে মেলার ভিউজ, প্রচুর মানুষের সমাগম, আর প্রচুর মানুষের সমাগমে এই মেলা। ওখানে অনেক খাবারের দোকান আছে, এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে, এই সমস্ত জায়গাগুলোতে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, আর এই সমস্ত জায়গাগুলোতে খাবারের দোকানে ভর্তি। আর ওই দিকে একটা মেন একটা ফাস্টফুডের দোকান আছে, আর এদিকে খাবারের দোকান ভর্তি। খাবারের দোকান বলুন বা নানাবিধ জিনিস যেগুলো সংসারে কাজে লাগে, বা কিছু অর্নামেন্টসের দোকান আছে, সে সমস্ত দোকানে যা যা দেখিয়েছি মেলায় যা যা থাকে সেই সব দোকানের সম্ভার আছে এই মেলাতে। আমার এই প্যান্ডেল হপিং, আমার দাসনগরের যে সরস্বতী পুজো, যেগুলো বিখ্যাত এত বড় বড় সরস্বতী পুজো হয়, প্রত্যেকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আপনাদের কি করতে হবে সেটা আপনাদেরকে কি আর বলতে হবে, বারবার বলছি সাবস্ক্রাইব করার জন্য। এইটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা ঢং করে বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর প্রচুর কমেন্টস করুন। কেউ কমেন্টস করে জানান না এদিকে আমি নাকি এত বাজে ভিডিও বানাই যে আপনারা কেউ সাবস্ক্রাইবই করেন না। সাবস্ক্রাইব করেন না মানে তো নিশ্চয়ই ভিডিও আমি বাজে বানাই। তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব না করেন আমার ভিডিওর কোনটা বাজে কোনটা ভালো সেটা কমেন্টস করে জানান। আপনাদের জন্যই এত কষ্ট করছি, আর তোমরাই আমার শক্তি। একটু সাবস্ক্রাইব করে দাও না, একটু এগিয়ে দাও না, সাবস্ক্রাইবই তো পারছে না। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। অ্যাগেন আমি আসবো, অর্ণব আচার্য, বুবু বাবু ব্লগস। আর আজকের মতো গুড বাই।